যদি আমার অঙ্গের লয় ঘটে যায়, আমার মৃত্যু ঘটে যায়, তবে কে তার সেবা করবে? কে তার চরম সেবার দায়িত্ব নেবে? না, এই দুর্দশা আমাকে পরিত্রাণ করতেই হবে, ব্যবস্থা করতেই হবে। আমি তো কোনোদিন তার কাছে কিচ্ছুটি চাই নাই। আজ আমি তার কাছে সংকল্প করব, তাকে আমার কথাকে রাখতেই হবে। ব্রাহ্মণী সে সুদামার কাছে গিয়ে দণ্ডায়মান হয়েছে। হে স্বামীন, আমি শুনেছি আপনার সখা দ্বারকার অধীশ, দ্বারকার রাজা। শুনেছি সে নাকি পরম করুণাময়, কৃপাময়। তার দ্বারে কেউ গেলে সে নাকি তাকে খালি হাতে ফিরায় দেয় না। হে স্বামীদেব, কৃপা করে আমার কথা লন। একবার আপনি দ্বারকায় যান, তার কাছে গিয়ে বলুন আমাদের সংসারের এই দুর্দশার কথা, এই অভাব, এই দারিদ্রতা যে আর সহ্য হয় না। দিনের পর দিন উপবাসী থাকতে হচ্ছে, শরীর ক্লান্ত হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। আপনি কৃপা করে সেখানে যান। সুদামা বলছে, ব্রাহ্মণী এ তুমি কি কথা কইছো গো? জি জি জি, এমন কথা আর মুখে এনো না। কৃষ্ণ আমার বন্ধু, আমার প্রাণ প্রিয়জন, আমি তার কাছে আমার অভাবের কথা বলবো না? সে আমাকে অধিক ভালোবাসে। যদি আমি আমার কষ্টের কথা তাকে বলি না, তার মনেও আঘাত লাগবে। আমি তো আমার কৃষ্ণের অঙ্গে আঘাত দিতে পারবো না। না গো না, আমি দ্বারকায় যাব না। স্বামী, নিজের সুখের জন্য না হোক, ঘরে অভুক্ত সন্তান সন্ততিদের কথা ভেবে অন্তত যান। তারা কি অপরাধ করেছে? আমরা তাদের মাতা পিতা। প্রত্যেকজন মাতা পিতার পরম ধর্ম সন্তানের সুখের কল্পনা করা, সুখের ব্যবস্থা করা। আমরা তাদের অঙ্গে যথাযোগ্য একটু বসনও তুলে দিতে পারি না। দিবসন্তে এক মুষ্ঠ অন্ন দিয়ে তাদের উদর পোষণ করতে পারি না। এই যন্ত্রণা যে আর সহ্য হয় না। কৃপা করুন, নিজের কথা না ভেবে না হোক, সন্তান আদির কথা ভেবে অন্তত দ্বারকায় যান। সুদামা বললেন, বেশ বেশ বেশ, আমি যাব দ্বারকায়। অন্তরে অন্তরে সে ভাবলেন, দ্বারকায় গিয়ে আমি কৃষ্ণের কাছে কিছু চাই বা না চাই, অন্তত কৃষ্ণ দর্শন তো আমার হবে। সেই গুরু আশ্রমে কৃষ্ণের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কবেই তার সঙ্গ পরিত্যাগ হয়েছে। বহুদিন তার রূপ দর্শন হয় না। বেশ, অবশ্যই আমি যাব দ্বারকায়। সুদামা বললেন, ব্রাহ্মণী তবে তুমি যে আমায় সেখানে যেতে বলছো, আমি কিন্তু খালি হাতে যাব না। আমার কৃষ্ণের জন্য আমায় কিছু উপঢৌকন দাও, সেই উপঢৌকন নিয়ে আমি যাব, খালি হাতে যাব না। ব্রাহ্মণে জ্ঞান করলেন, এ কি আশ্চর্য! যে ঘরে সেবার জন্য এক মুষ্ঠ তণ্ডও থাকে না, সে ঘর থেকে কৃষ্ণ সেবার জন্য আমি কি তুলে দেব? কি আছে আমার ঘরে কৃষ্ণ সেবায় দেবার মতো? ব্রাহ্মণী বড় চিন্তিত হয়ে পড়লেন। সে তখন সিদ্ধান্ত নিলেন, বেশ, কোনদিন আমি কারো কাছে কিচ্ছুটি ভিক্ষা চাই নাই। অভাবের যন্ত্রণা সহ্য করেছি, তবু কারো কাছে আঁচল পাতি নাই।
আজ আমি আঁচল পেতে ভিক্ষা নেব।